এ বিষয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক এবং এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে শামীম চৌধুরী। প্রথমেই চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক, বেগম খালেদা জিয়াকে নিতে আসা পুত্রবধূ জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, সেই সাথে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। ফারহিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান কিন্তু গতকাল মধ্যরাতেই লন্ডন থেকে রওনা হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি তিনি 10:53 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। কিছুক্ষণ আগে আসলে তাকে স্বাগত জানানোর জন্য বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি ভিআইপি টার্মিনাল দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে আরও 3 থেকে 4 জন সঙ্গী ছিলেন এবং তারা আতিকুর রহমান রুমন যেটি জানিয়েছেন যে বিমানটি 1 ঘন্টা ডিলে হচ্ছে, 9:30টায় পৌঁছানোর কথা ছিল, সেটি 10:30 নাগাদ এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে 10:53 আসলে বিমানটি অবতরণ করবে। ডক্টর জুবাইদা রহমান কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রওনা হবেন। আমরা একটু বিমানবন্দরের চিত্রটি আপনাকে একটু দেখাতে চাই। বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং বিপুল সংখ্যক পুলিশ এবং আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। এই ভিআইপি টার্মিনালে কিন্তু কোনো ধরনের নেতাকর্মীদের আসলে আসতে দেওয়া হচ্ছে না এবং বিমানবন্দরের যে গেটগুলো রয়েছে গেটগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে এবং যারাই ভিতরে প্রবেশ করতে চাচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনে পরিচয়পত্র দেখা হচ্ছে। পুরো বিমানবন্দর এলাকাটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা বা বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে আমরা যেটি দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গতকালই কিন্তু জানানো হয়েছে যে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটি থাকার কারণে কিন্তু এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের যাত্রাটি কিন্তু বিলম্ব হবে। আমরা গতকাল জানতে পেরেছিলাম সকালের দিকে হয়তো যেতে পারেন, কিন্তু এখন আমরা আসলে যেটি দেখছি বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা উন্নত চিকিৎসার জন্য সেটি হয়তো দুপুর গড়িয়ে যেতে পারে। তো বিমানবন্দর থেকে আমার কাছে মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। এভার কেয়ারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, একটু জানাবেন এভার কেয়ারের সামনে কি অবস্থা, সেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছে কিনা বা বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, একটু জানাবেন। ধন্যবাদ রফিক। এর আগেও আমি যেমনটা এখান থেকে জানিয়েছিলাম, আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত নতুন কোনো তথ্য এখন আমাদের হাতে নেই। গতকালকে যেরকম আমরা জেনেছিলাম ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদের মাধ্যমে যে ওনার শারীরিক অবস্থা হয়তো কিছুটা স্থিতিশীল আছে বলেই ওনাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা হয়েছে। আমি এখান থেকে যে তথ্যটা আপনাকে এখন একটু জানাতে চাই সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার বিষয়ে এখান থেকে যে প্রস্তুতিটা দরকার সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। দলের পক্ষ থেকে আমরা যতটা জানতে পেরেছি যে সামগ্রিক যে ব্যবস্থাপনা, ভিসা সংক্রান্ত যেসব কার্যক্রম রয়েছে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার জন্য, সেই বিষয়গুলো কিন্তু তারা এখান থেকে সম্পন্ন করেছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এখানে আসবেন এটা জানার পর থেকেই কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনি যদি আপনাকে একটু দেখাই যে আপনি দেখবেন যে এখানে বিজিবি পুলিশ সদস্য এবং আর্মড ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং বলা যায় যে এক প্রকার নিরাপত্তার চাদরে এলাকাটাকে ঢেকে ফেলা হয়েছে। আর তাই বলে যে এখানে সাধারণ রোগী যারা রয়েছে তাদের যাতে সমস্যা না হয় সেই বিষয়টাও কিন্তু তারা এখানে লক্ষ্য রাখছেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে বিএনপির কোনো নেতৃবৃন্দকে আসতে দেখিনি। প্রতিদিন যেমন করে
বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ নিতে এখানে বিএনপির পক্ষ থেকে অনেক নেতাকর্মীরা আসেন, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা আজকে এখন পর্যন্ত কাউকে এখানে আসতে দেখিনি। তবে বেলা যত বাড়ছে তত দুই এক করে আস্তে আস্তে করে তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীদেরকে আমরা আসলে এখানে আসতে দেখছি, এবং সিনিয়র পর্যায়ের যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। তবে যদি দলের পক্ষ থেকে ব্রিফ করা হয় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে, এবং যদি দলের পক্ষ থেকে জানানো হয় যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স কখন রওনা দিবেন এবং কখন বিমানবন্দরে এসে পৌঁছাবেন, তারপরে কিন্তু আমরা জানতে পারবো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ তথ্য এবং বেগম খালেদা জিয়াকে এখান থেকে কখন যুক্তরাজ্যের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। রফিক, এই ছিল এখান থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।